আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রুডিং এর সময় বাচ্চার যখন নিউমোনিয়া আসে বা নিউমোনিয়া হওয়ার পূর্বের যে লক্ষণটা সেটা নিয়ে আপনাদেরকে আপনাদের সামনে আলোচনা করব। এবং যদি আপনারা মানে শুরুর দিকে আপনারা বুঝতে পারেন যে নিউমোনিয়ার ছিটে ফোটার লক্ষণ আপনার ব্রুডিংয়ে বা বাচ্চার আছে, সেই ক্ষেত্রে ওই লক্ষণ যদি আপনি টের পান এবং কি চিকিৎসার আগেই যদি আপনি এখানে কিছু কার্যকর পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু প্রায় 50% মানে ঔষধ ছাড়াই চিকিৎসা হয়ে যায়। তো সেটা কিভাবে দেখেন, এখন যে ভিডিওটা দেখতেছেন এখানে কিন্তু বাচ্চার লক্ষণটা দেখেন। এটা কিন্তু আমার অর্থাৎ আমার বাচ্চা আসছে রাত 12টার সময়। এটা কিন্তু সকাল অর্থাৎ একদিন রানিং বাচ্চা অবস্থায় থাকা অবস্থায় এটার লক্ষণটা কিন্তু পাওয়া গেছে। তার মানে নিউমোনিয়া যে আপনার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই হবে এমন কিন্তু না, এটা হ্যাজ থেকেও আসতে পারে, বা দেখা গেছে গাড়িতে অতিরিক্ত ধুলাবালি প্রবেশ করলে বাচ্চার নাক মুখে ধুলাবালি যাওয়ার কারণেও শুরুর দিকে সমস্যাটা হতে পারে। আবার আপনার ম্যানেজমেন্টের কারণে, বিশেষ করে ভুসিগুলা বেশি ধুলাযুক্ত যদি থাকে, তো বা ম্যানেজমেন্ট যদি তেমন একটা ভালো না থাকে, অগোছালো ফার্ম থাকে, তো সেখান থেকেও আপনার এই প্রবলেমটা হতে পারে। তো আমার যেহেতু প্রথম দিনেই এই প্রবলেমটা, আমি কিন্তু আমার 4000 বাচ্চার ভিতরে দেখেন, 4000 বাচ্চার ভিতরে যতগুলাই আপনারই আছে, তো এই লক্ষণের বাচ্চাগুলা যেগুলাই আছে এগুলা কিন্তু আমি সব বের করে ফেলছি। এগুলা বের করে জবাই করে কিন্তু ফেলে দিচ্ছি। এটা দেখানোর জন্য আপনাদেরকে রাখা হয়েছে, আর বাকিগুলা কিন্তু জবাই করা। তো ওইভাবে রেখে দিচ্ছি, কারণ এগুলা থেকেই কিন্তু আপনার সুস্থ বাচ্চা ছড়াবে। সুস্থ বাচ্চায় আপনার নিউমোনিয়া বা ঠান্ডার ভাব চলে আসবে এগুলা থেকেই। আর আপনি শুরুর দিকে যদি এগুলা খুব কেয়ারফুলভাবে সরাই ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে নিউমোনিয়ার 50% চিকিৎসা হয়ে গেল। আর যদি এই বাচ্চার মায়া করে এই বাচ্চাগুলো যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এই বাচ্চার থেকে আপনার ব্রুডিং নিউমোনিয়ার যে লাস্ট স্টেজ পর্যন্ত কিন্তু চলে যাবে, বা পুরোপুরি ব্রুডিং নিউমোনিয়া আপনার চলে আসবে। তো আপনি এইভাবে প্রথম দিন দ্বিতীয় দিনে যতগুলা বাচ্চা এই প্রবলেম ফেস করবেন বা দেখা যাবে এগুলো সবগুলো বের করে ফেলবেন, বের করে জবাই করে ফেলে দিবেন। প্রথম দিন দ্বিতীয় দিন অপেক্ষা করবেন, তৃতীয় দিন আপনি দেখবেন যে আপনার এই বাচ্চার লক্ষণে, মানে এমন লক্ষণে বাচ্চাগুলা ফার্মে বৃদ্ধি পাচ্ছে, নাকি আপনি যে দু একটা মানে সরাই ফেলছেন এতে আর কোনো বাচ্চা পাওয়া যাচ্ছে না। মানে অর্থাৎ আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনার এই কোয়ালিটির বাচ্চা, এই যেভাবে শ্বাস নিচ্ছে এই কোয়ালিটির বাচ্চা প্রতিনিয়ত আপনার সেটে আরও বৃদ্ধি পাচ্ছে কিনা, বা পরিবর্তন হচ্ছে কিনা। যদি পরিবর্তন না হয় আপনি 2 দিন অপেক্ষা করবেন, অর্থাৎ মানে তৃতীয় দিন পর্যন্ত অপেক্ষা করবেন। তৃতীয় দিন পর্যন্ত অপেক্ষা করে দেখবেন যে আপনার অবস্থাটা কি। যদি বৃদ্ধি পায়, দ্রুত হারে বৃদ্ধি পায়, যদি আপনার ধরেন 1000 বাচ্চার ভিতরে আপনার একটা দুইটা এরকম থাকতে পারে, ধরেন একটা দুইটা আপনি সরাই ফেললেন, তারপরের দিন দেখবেন আবার যদি ওই একটা দুটায় থাকে তাও সরিয়ে ফেললেন, তারপরের দিন দেখবেন আপনার একটা দুইটার পরিবর্তে যদি আরও বেশি হয়, 5টা 6টা বা এরকম যদি বোঝা যায়, তাহলে আপনার ট্রিটমেন্ট করতে হবে। মানে পুরাদমে আপনার নিউমোনিয়ার যে ট্রিটমেন্ট সেটা করতে হবে, চালিয়ে যেতে হবে আপনার। যখন আপনি এরকম পাবেন, আমি ব্রুডিংয়ে যেহেতু এনরোফ্লক্সিসিন গ্রুপের এনরোসিন সেফা 1 এই দুইটা দিয়ে আমি ব্রুডিং করি টানা 72 ঘন্টা। তো যখন আপনি এই প্রবলেমটা দেখবেন শুরুর দিকে 2-1টা বাচ্চা বের হচ্ছে, তখন আপনার
সেফা 1 এবং অ্যান্ড্রোসিনের মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন। আমি শুরুর দিকে যেহেতু 1 লিটারে 1 ml করে চালাই বা 1 গ্রাম করে চালাই, সেক্ষেত্রে আপনি 1 লিটারে 1.5 গ্রাম অথবা 2 গ্রাম দিবেন এই অ্যান্ড্রোসিন এবং সেফা 1। এটা চলতে থাকবো টানা আপনার দ্বিতীয় দিন পর্যন্ত। তৃতীয় দিনে দেখবেন যখন যদি আপনার এই নিউমোনিয়ার আকারটা বৃদ্ধি পায়, পরিমাণটা বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই অ্যান্ড্রোসিনটা অফ করে দিয়ে আপনার ওই নিউমোনিয়ার যে মেডিসিনটা আপনার ফ্লোরফেনিক্যাল গ্রুপের মেডিসিন, এটা হতে পারে রেনাফ্লোর অথবা মানে যে কোনো কোম্পানির ওষুধই হতে পারে, ভালো ব্র্যান্ডিং কোম্পানি, কিন্তু ফ্লোরফেনিক্যাল গ্রুপ এই গ্রুপের মেডিসিনটা আপনারা দেবেন। এটা আপনার টানা 72 ঘন্টা, মানে আরও টানা 72 ঘন্টা আপনি ক্রমান্বয়ে চালাবেন। তারপরেও দেখেন যদি আপনার মর্টালিটি তেমন একটা কমতেছে না, বা দেখা গেছে যে আপনার ওই এই ধরনের বাচ্চার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই টানা 72 ঘন্টার পরে একবেলা করে তুতে দিবেন। পানির সাথে আপনার একবেলা তুতে মিশ্রিত পানি দিবেন। তুতে খাবার মানে বাজারে তুতে পাওয়া যায়, ওই তুতেটা আপনার 1 লিটার পানিতে, মানে বিশেষ করে 3 লিটার পানিতে 1 গ্রাম দেবেন। 3 লিটার পানিতে 1 গ্রাম করে দিনে একবেলা দিবেন। এটা টানা কন্টিনিউ দিবেন না, এটা দিনে একবেলা দিবেন। এভাবে আপনি 3 থেকে 4 দিন চালাবেন। সাথে আপনার ফ্লোরফেনিক্যাল গ্রুপের যে মেডিসিনটা, এটা 2 বেলা চালাবেন। তার মানে আপনি শুরুর দিকে আমি আবার বলতেছি, প্রথম 2 দিন আপনি অপেক্ষা করবেন, দেখবেন। তৃতীয় দিন যদি আপনার অবস্থা ভালো না থাকে, তাহলে তৃতীয় দিন আপনার মানে ফ্লোরফেনিক্যাল গ্রুপের একটা মেডিসিন 1 লিটারে 1 ml প্লাস সাথে আপনার আমি যেহেতু সেফা 1 দিচ্ছি, তো আপনি সেফা 1 দেবেন 1 লিটারে 1 গ্রাম। এই দুইটা দিয়ে আপনার দ্বিতীয় মানে অর্থাৎ তৃতীয় দিন থেকে টানা 72 ঘন্টা, অর্থাৎ প্রায় 7 দিন পর্যন্ত আপনি টানা 72 ঘন্টা চালাবেন। এই 7 দিনের ভিতরে যদি আপনার পরিবর্তন না হয়, ওই ব্রডার নিউমোনিয়া যদি পরিবর্তন না হয় বা যদি পুরোপুরি ভালো না হয়, সেক্ষেত্রে আপনি 7 দিনের পরে 2 বেলা দিবেন। 2 বেলা 1 বেলা 2 বেলা পুরা 2 বেলা দিবেন হচ্ছে রেনাফ্লোর মিশ্রিত পানি। সাথে আপনার সেফা 1 বাদ দিয়ে দিবেন। সেফা 1 বাদ দিয়ে সাথে আপনি ডক্সিবেট দিবেন, অর্থাৎ রেনাফ্লোর অথবা ফ্লোরফেনিক্যাল গ্রুপের মেডিসিন প্লাস আপনার ডক্সিবেট। এই দুইটা 2 বেলা চালাবেন। আর 1 বেলা চালাবেন হচ্ছে আপনার তুতে মিশ্রিত পানি। এই 3 বেলা এইভাবে আপনারা কন্টিনিউ আপনার আরও 3 দিন বা 4 দিন, মানে যতদিন পর্যন্ত আপনার নিউমোনিয়া না ভালো হয় ততদিন পর্যন্ত চালাবেন। তো এইভাবে যদি আপনি চালান এবং ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিউমোনিয়াটা খুব একটা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে না, কন্ট্রোলে চলে আসবে বা স্বাভাবিক আসবে। নিউমোনিয়া আপনার হতেই পারে, এটা আপনার হ্যাসে বা বাচ্চা যেখান থেকে আসে, এখান থেকে আসতে পারে, আপনার ম্যানেজমেন্টের ভুল ত্রুটির কারণেও আসতে পারে, যে কোনোভাবে হতেই পারে। এইরকম প্রবলেম ফেস করা লাগতেই পারে। তো ভয়ের কিছু নেই, আপনারা একটু সচেতন থাকবেন, তাহলে দেখবেন যে আপনার এই নিউমোনিয়াটা আপনার তেমন একটা কাবু করতে পারবে না। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন নিউমোনিয়াটা আসার আগেই 50% চিকিৎসা কিভাবে করবেন। এরপরও যদি আপনার এখানে কারো মানে বোঝার ঘাটতি থাকে, কমেন্টস বক্সে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।